জেঠুমুনি যদি জানতে পারে যে তুই গেছিস তাহলে আমাদের কাউকে আর আস্ত রাখবে না। দেখুন, আপনি সবে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। এই অবস্থায় দৌড়ঝাঁপ করে আপনার যদি আবার কিছু হয় তখন আপনাকে কে দেখবে বলুন তো? আপনি। কি দেখবেন না? বলছি কুনালদা কোথায়? হ্যাঁ, ছেড়ে দিন না দাদা, আমি চোর নই, ফাদার প্রমিস। হ্যাঁ, ধরা পড়লে সবাই তাই বলে। ও ঠিক এসে পড়বে, টেনশন নেবার কিছু নেই। মজা না, একবার দেখাচ্ছি। কুনাল আবার ধরা টরা পড়লো না তো? অ্যাটেনশন অ্যাটেনশন, নাটক শুরু হলো। আগে শুনি তোর ঘোষণাটা কি। আমরা আমাদের ভালোবাসার নারীদের প্রতি শ্রদ্ধা জানাবো রান্না করে। আমরা আমাদের বড়দের জন্য কি করব? কিছুই তো প্ল্যান হয়নি। আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবে? আপনার জন্য আরেকটা ছোট্ট গিফট আছে। আজ থেকে এই ঘরে শুধু আমার একার ছবি নয়, এটাও থাকবে। এইসব কি সত্যি সত্যি হচ্ছে? স্বপ্ন দেখছি না তো আমি? ঘরেতে ভ্রমণ এলো গুণ, এক চুটকি সিন্দুর কি কিমত তুম क्या জানো ঋষি বাবু? কি সব বলছিস বলতো, মানেটা কি? তোর গলায় সিঁদুরের দাগ। কোথায়? বাবা, সিঁদুর কখন লাগলো? বলুন, কি বলবেন? তোমার মতো নেমুখ হারামকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে সমর, কিন্তু আমি জানি এখন মাথা গরম করলে না তোমার লাভ হবে না আমার। আপনি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছেন। না 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 রজতাভ বাবু, এত গরম আমাকে দেখাবেন না। আপনি কিন্তু ক্রমাগত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছেন। কেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমি মানছি অতীতে এমন কিছু কাজ আমি করেছি যেটা আইনের চোখে সঠিক ছিল না, আমি মানছি। কিন্তু এটাও তো সত্য যে আপনার মতন একজন মানুষের সঙ্গে এত বছর কাজ করার পরেও আপনার মতন রক্ত লোলুপ হতে পারিনি। আমার ভাগ্য ভালো। অনিমেষ সান্যালকে খুন করার ভিডিওটা কিন্তু সে কথা বলে না, সেখানে তোমাকেই গুলি করতে দেখা যাচ্ছে সমর। না না রজতা বাবা, আমি অনিমেষ সান্যালকে মারতে চাইনি, মারতে চাইনি, মারতে চাইনি। বিশ্বাস করুন আপনি। কিন্তু কিন্তু কি করে যে সেদিন অনিমেষ সান্যালকে আমি মারতে চাইনি। হাতে পিস্তল নিয়ে কি হরিনাম শোনাতে গিয়েছিলে? আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন থাক। একটা কথা আবার আপনাকে আমি বলছি, নতুন করে সমর রায় আর কোনো অন্যায় করতে পারবে না, ঠিক আছে? তোমার সাহস যে বেড়েছে তার আভাস আমি আগেই পেয়েছি, কিন্তু এতটা বার বেড়েছে সেটা বুঝিনি। কেন জানেন? আজকে বুঝতে পারি সৎ মানুষরা এত মনের জোর কোথা থেকে পায়। তাই আমিও ঠিক করে নিয়েছি, আমি আর কোনো পাক ঘাটবো না, ঘাটবো না, ঘাটবো না, ঘাটবো না। আপনি আমাকে মুক্তি দিন প্লিজ। এত সহজে তোমাকে মুক্তি দেব এটা তুমি ভাবলে কি করে সমর? আরে ওখানেও নেই, আমি দেখেছি। তরকারি জিনিস হারিয়ে গেছে, হাসি কি করে পাচ্ছে আমি বুঝতে পারি না। আমি আলমারিতে দেখছি। কি এটা? এই তো
1 বছরের ডিলের কথা কি ও এখনো ভুলতে পারেনি? খুব সুন্দর কবিতা ছিল। আরেকটা কবিতা আমাকে শোনাতে পারো? আরেকটা বাংলা কবিতা? আপনার বাংলা কবিতা ভালো লাগে? খুবই ভালো লাগে। আমাকে অন্য কোনো কবিতা শোনাও। আপনাদের তো সাহেবের ঘরে যেতে দেওয়া যাবে না জানি কেউ। সাহেবের ঘরে আমি যাবই। আমার ছেলেকে এখানে তুলে আনা হয়েছে, এটা তো লিমিট ক্রস হয়ে গেল। আজ আমায় কথা বলতেই হবে। পদ্মাবতী, কি ভেবেছিলিস তুই? এত সহজেই হার স্বীকার করে নেব আমি? কি ভেবেছিলিস সমুদ্রের জলে ডুবে মরেছি আমি? হ্যাঁ, ভেসে গেছি? কখনো না। হিলিমা, এতক্ষণ মনে হয় বাড়ি শুধু সবাই ঘুমিয়ে পড়েছে। সে কি করে সম্ভব? তবে জমিদার মশাই খুব অল্প খেয়েছে। তার ঘুম ভাঙার আগে আমাদের পুজো বিয়ে সমস্ত কিছু সেরে ফেলতে হবে। গুরুদেব, আমরা পুজোর কাজ শুরু করে দিই। বিয়ে আর শিবসতী যজ্ঞ অল্প সময়ের মধ্যে সারা সম্ভব নয়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম আমি। আপনি কি ডিসিশন নিলেন শ্যামা? সবাইকে কি জানিয়ে দেবো যে আপনি গান গাইতে পারেন? আমার গান গাওয়াতে আপনার বিপদ হতে পারে, যেন আমি কি করে গান গাইতে পারি। বেশ, তাহলে আপনি গ্রামের বাড়ি ফিরে যান। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। বন্দির মেয়ে, বিধবা অনাত্মীয়, যে কিনা তোমার বেটার মতো মাধবের সঙ্গ নেট করতে চাইছে, তুমি তাকে বাঁচাতে চাইছো? কারো কথা শুনবো না। কই কই দেখি দেখি আজকে এই চালাক আসে। ছোট করিমা, রিয়া হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল, এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু পুলিশে যাব। আমি যদি বলি রিয়া উধাও হয়ে যাওয়ার পেছনে কার হাত আছে আমি জানি, তোমরা সবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করতেই পারো। রিয়ার ব্যাপারে এক্ষুনি পুলিশকে ইনফর্ম করলে তো বিপদ হতে পারে। স্যার, আমরা বাবার খোঁজ পাওয়ার আগে বিবি খোঁজ পেয়ে যায়নি তো? এই ভিডিওটা যখন সবাইকে দেখাবো না, তখন তুমি বুঝবে। তুমি কি মনে করেছিলে শবনম, যে মানুষটাকে আমি এতদিন ধরে ভালোবেসে এসেছি তাকে তোমার জন্য দূরে সরিয়ে দেব? সেটা কি আমার ধর্ম হতো? হাসছো যে? Why the hell are you laughing? ডোন্ট শাউট, চিৎকার করো না। সোনা ফোন করে বললো যে তোর ঠাম্মির কাল অপারেশন, বাইপাস না ছাইপাস কি সব, তার জন্য অনেকগুলো টাকা লাগবে। টাকার জোগাড় না হলে অপারেশন হবে না। এখন আমি রানু এসে বলছে অপারেশন হবে, তো সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে টাকাটা কে দিল? ঠাম্মির অপারেশনের টাকা তুমি দিয়েছো? ডাক্তারবাবু বলছি, মেঘরাজ সরকার বলে কালুর কোনো খোঁজ পাওয়া গেছে জানেন? হে ভগবান, এভাবে মৃতদেহের মধ্যে ছেলে আর ছেলের বউকে খোঁজা, এ তুমি কিসের পরীক্ষা নিচ্ছ ভগবান? এবারে বউকে কোনোদিন হবে না। তুমি চলো চলো, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছাড় না। ঠাম্মুকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। হ্যাঁ, দাঁড়া, আমি একটা ফোন করে দেখছি। হ্যাঁ ওটাই দেখতো। হ্যালো, বন্দির মেয়ে, বিধবা অনাত্মীয়, যে কিনা তোমার বেটার মতো মাধবের সঙ্গ নেট করতে চাইছে, তুমি তাকে বাঁচাতে চাইছো? কারো কথা শুনবো না। কই কই দেখি দেখি আজকে এই চালাক আসে। ছোট করিমা, গুরুদেব, হিলিমা, এতক্ষণ মনে হয় বাড়ি শুধু সবাই ঘুমিয়ে পড়েছে। সে কি করে সম্ভব? তবে জমিদার মশাই খুব অল্প খেয়েছে। তার ঘুম ভাঙার আগে আমাদের পুজো বিয়ে সমস্ত কিছু সেরে ফেলতে হবে। গুরুদেব, আমরা পুজোর কাজ শুরু করে দিই। বিয়ে আর শিবসতী যজ্ঞ অল্প সময়ের মধ্যে সারা সম্ভব নয়। তুমি কি মনে করেছিলে শবনম, যে মানুষটাকে আমি এতদিন ধরে ভালোবেসে এসেছি তাকে তোমার জন্য দূরে সরিয়ে দেব? সেটা কি আমার ধর্ম হতো? হাসছো যে? Why the hell are you laughing? ডোন্ট শাউট, চিৎকার করো না। সোনা ফোন করে বললো যে তোর ঠাম্মির কাল অপারেশন, বাইপাস না ছাইপাস কি সব, তার জন্য অনেকগুলো টাকা লাগবে। টাকার জোগাড় না হলে অপারেশন হবে না। এখন আমি রানু এসে বলছে অপারেশন হবে, তো সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে টাকাটা কে দিল? ঠাম্মির অপারেশনের টাকা তুমি দিয়েছো? আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম আমি। আপনি কি ডিসিশন নিলেন শ্যামা? সবাইকে কি জানিয়ে দেবো যে আপনি গান গাইতে পারেন? আমার গান গাওয়াতে আপনার বিপদ হতে পারে, যেন আমি কি করে গান গাইতে পারি। বেশ,
তাহলে আপনি গ্রামের বাড়ি ফিরে যান। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি।